ভারত পাকিস্তানের সামরিক সংঘাতের পর সমীকরণ বদলে গেছে পুরো দক্ষিণ এশিয়ায়। দুই দেশই নিজেদের সামরিক শক্তি থেকে শুরু জাতীয় নিরাপত্তার দিকে বিশেষ নজর দিতে শুরু করেছে। ভারতের অপারেশন সিঁদুরের বিরুদ্ধে পাকিস্তান নিজেদের জয় দাবি করে এবার। ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফিল্ড মার্শাল ঘোষণা করেছে। সেনাবাহিনীর সবচেয়ে উচ্চপদস্থ ও মর্যাদাসম্পন্ন এই পদবি আসলে কি, বিস্তারিত জানাচ্ছেন ইস্তিয়াক হোসেন। পাকিস্তানের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হলো। দেশটিতে প্রায় ৬০ বছর পর এক সেনা কর্মকর্তাকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কার্যালয় থেকে ২০ মে জানানো হয়েছে বিশেষ এই ঘোষণা। আর সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পদ পেয়েছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। অবাক করার বিষয়টি হচ্ছে দেশটির ইতিহাসে এই ঘটনা দ্বিতীয়বারের মতো ঘটেছে। I'm really humbled to see these sentiments that you have shown towards the armed forces, and I'm extremely grateful to each one of you for these sentiments and for these emotions that you have for us. ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এদিকে পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম আরব নিউজ পাকিস্তানের একটি প্রতিবেদন থেকে জানা যায়, বিশেষ এই পদোন্নতির ঘোষণা এসেছে ভারতের সাথে সাম্প্রতিক ৪ দিনব্যাপী সীমান্ত সংঘাত শেষের পর, যেখানে ইসলামাবাদ অপারেশন বুনিয়ান মারসুস নামে পরিচিত ভারতের বিরুদ্ধে চালানো অভিযানে পাকিস্তানের কৌশলগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ মুনিরকে এই বিশেষ ও বিরল মর্যাদা দিয়েছে। এখন অনেকের মনেই প্রশ্ন, ফিল্ড মার্শাল পদটি আসলে কি? এটি মূলত একটি ৫ তারকা সামরিক পদবি, যা সাধারণত যুদ্ধকালীন সময়ে বা যে কোনো সময় অসাধারণ নেতৃত্ব প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। এটি মূলত একটি আনুষ্ঠানিক বা সম্মানসূচক পদ, যা কেবলমাত্র ব্যতিক্রমী কৃতিত্বের জন্যই বরাদ্দ। পাকিস্তানে এর আগে একমাত্র ব্যক্তি হিসেবে এই পদ পেয়েছিলেন জেনারেল আইয়ুব খান, যিনি ১৯৬৫ সালে নিজেকে নিজেই এই পদে নিয়োগ দিয়েছিলেন। আরব নিউজ পাকিস্তানের প্রতিবেদন থেকে আরও জানা যায়, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেয়ার পর এক বিবৃতিতে প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শত্রুদের পরাজিত করার ক্ষেত্রে জেনারেল আসিম মুনিরের কৌশলগত দক্ষতা ও সাহসী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই পদোন্নতি তাকে দেওয়া হয়েছে। পেহেলগাম হামলার পর ভারতের সঙ্গে সবশেষ সামরিক উত্তেজনায় পাকিস্তান আকাশ, স্থল ও নৌবাহিনী যৌথভাবে এক অকল্পনীয় প্রতিরোধ গড়ে তুলেছিল বলে জানায় ইসলামাবাদ। এছাড়া সংঘাতে সামরিক শক্তি ব্যবহার করে পাকিস্তান ভারতের ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করেছে। এদিকে পদোন্নতির প্রতিক্রিয়ায় আইএসপিআর এর প্রকাশিত এক বিবৃতিতে জেনারেল মুনির জানিয়েছেন, এটি কোনো ব্যক্তিগত অর্জন নয়, বরং পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং সমগ্র জাতির জন্যই একটি সম্মান। এই মর্যাদা জাতির আস্থা ও বিশ্বাসের প্রতীক, যার জন্য তিনি কোটি কোটি মুনির আসিমও উৎসর্গ করে দিতে প্রস্তুত। অন্যদিকে ফিল্ড মার্শাল পদটি মূলত প্রতীকী, কিন্তু দেশটির একাধিক নিরাপত্তা সূত্র জানিয়েছে জেনারেল মুনির সেনাপ্রধান পদে বহালই থাকবেন। এছাড়া ২০২২ সালে নভেম্বরে দায়িত্ব গ্রহণের পর তার মেয়াদ ২০২৩ সালে একটি আইন সংশোধনের মাধ্যমে ৫ বছরে উন্নীত করা হয়েছিল। সাধারণত সামরিক বাহিনীর ফিল্ড মার্শাল পদ ইতিহাসের প্রতীক হিসেবেই পরিচিত থাকে, আর পাকিস্তানে এই বিরল সম্মান আবারও ফিরে এলো এক রক্তক্ষয়ী সংঘাতের মাধ্যমে। কিন্তু এখন প্রশ্ন, এই সম্মান কেবল অতীতের প্রেরণা হয়ে থাকবে, নাকি ভবিষ্যতের সামরিক ও রাজনৈতিক রূপরেখায় স্থায়ী প্রভাব ফেলবে, তা হয়তো সময়ই বলে দিবে। ইস্তিয়াক হোসেন, এটিএন নিউজ।